This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপাতত বৃষ্টি থেমেছে, তবে দুর্যোগ কমলেও দুর্ভোগ কিন্তু কমেনি ধূপগুড়িতে। ধূপগুড়ি মহকুমার একাধিক এলাকা এখনো জলমগ্ন, ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। সম্বলটুকু বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গত এলাকার মানুষজন। এখনো পর্যন্ত এলাকার প্রশাসনিক কর্তাদের দেখা মেলেনি, অভিযোগ দুর্গতদের। জলের স্রোতে ভেসে গিয়েছে এই সেতু, যেই সেতু ভেঙে যাওয়ার ফলে এখন রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন। একপাশে কুরসামারি, বগরিবাড়ি সমস্ত এলাকা এবং সেই সাথে ডাউকিমারির সঙ্গেও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রাস্তা দিয়েই জল ঢাকা যেতে হয় এলাকার মানুষজনকে। বিভিন্ন সময় নিজেদের দরকারে বা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়েই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এবং গতকালকের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর এখনও দেখা মেলেনি প্রশাসনিক কর্তাদের এই এলাকায়, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। যার ফলে রেল লাইনের উপরে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে তাদের। খাবার জোটেনি ঠিকভাবে, শুধুমাত্র দূর থেকেই পুলিশের কোনো এক আধিকারিক দেখে চলে গিয়েছিলেন গতকাল, তারপর আর কেউ পা দেননি এই গ্রামে। স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার মানুষ, নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। ঘর বাড়ি ক্ষতি হয়েছে, তারপরে ছাগল গরু টরু বহুত কিছু। কোথাকার জল ঢুকছিল এটা? হ্যাঁ, কোন জায়গা থেকে জলটা ঢুকে? জল লাগা। কত বাড়ি ক্ষতিগ্রস্ত? অনেকগুলো হিসাব ছাড়া, ওগুলো কোনো হিসাব নাই। প্রশাসনিকভাবে কোনো বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা বা কোনো কিছু করেছে? কিচ্ছু করেনি। সব তো ভেঙে গেছে, জল টল ঢুকছে বাড়িতে, ঘরের ভিতরে অনেক কাদা ঢুকে আছে। তো মানুষজন কোথায় রয়েছে এখন? মানুষ রাস্তাঘাটে আছে, অনেক অসুবিধায় আছে, গরু বাছুর এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো বলছে প্রশাসনিক কোনো সাহায্য পেয়েছেন এখনো? কেউ আসেনি? কেউ আসে না। পুজোর ছুটি পাহাড়ে কাটাবেন বলে অনেক বাঙালি উত্তরবঙ্গে ছুটেছিলেন, কিন্তু এমনই কপাল, প্রায় 2 দিন হোটেলে বন্দী হয়ে কেটে গেল। সঙ্গী ভয়ঙ্কর অভিজ্ঞতা। শনিবার রাতভর প্রবল বৃষ্টির শব্দে ঘুমোতেই পারেননি অনেকে, আর সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন TV9 বাংলার সঙ্গে। ফিরবেন কিভাবে তা নিয়েই দুশ্চিন্তা। হুড়মুড় করে জল ঢুকছে। বেহালা থেকে ডুয়ার্সে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ঈশান দাস। আমরা আস্তে আস্তে দেখি মোটামুটি জল নদীর থেকে জল ঢুকতে শুরু করেছে। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে নদীর জল পুরো ওভারফ্লো করে নর্মাল প্লেসে যে অফিসটা ছিল, অফিসটা পুরো ডুবে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, মেন রোড উঠে গেছে। এমনকি যে ব্রিজটা ছিল ক্রস করছি, মানে আমাদের ড্রাইভারটা আমার গাড়ি থেকে নেমে পড়েছিলাম যে ব্রিজটা ক্রস করা হেঁটে পার করেছি, বিকজ মানে ব্রিজটা ওভারফ্লো করে ব্রিজের উপর থেকে জল যেতে শুরু করে দিয়েছে নদীর জল। কালিম্পংয়ের কাগে গ্রামে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন বৈদ্যবাটির রেশমি বন্দ্যোপাধ্যায়। সারা রাত বৃষ্টির তাণ্ডব, এখন ফেরা নিয়ে দুশ্চিন্তায়। রাত 7টা না বাজতেই বৃষ্টি আরম্ভ হলো। সে এক ভয়ঙ্কর বৃষ্টির রূপ। আমরা ভাবতেও পারিনি যে আমরা বেড়াতে এসে এরকম ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি। রাত 1:30টার সময় উঠে দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার, বাজ পড়ছে, আকাশ ফাটানো আওয়াজ। আমাদের ঘুম তো হচ্ছেই না, উপরন্তু একটা ভয় হচ্ছে আমরা কি করে এখান থেকে আবার বাড়ি ফিরবো। জয়ন্তীতে রয়েছেন কলকাতার সৈকত মুখোপাধ্যায়, তাঁরও প্রায় একই রকম অভিজ্ঞতা। আমার পাশ দিয়ে বয়ে চলেছে জয়ন্তী নদী, আর তার ঠিক পেছনেই হচ্ছে জয়ন্তী পাহাড়। এখানে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গের অন্যান্য জায়গার মতো বাজ পড়েছে, ইনফ্যাক্ট এখনো বাজ পড়ছে। লাটাগুড়ি থেকে গাড়ি নিয়ে বিন্দুতে গিয়েছেন অশোক দাস। তিনি বলছেন, বৃষ্টি হতে আজকে বিন্দু নদীর অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো বিন্দু নদী ভরে গেছে। এখানে একটা দোকান ছিল, সেই দোকানটা পর্যন্ত ভেসে নিয়ে চলে গেছে। আজকে বিন্দুতে কোনো গাড়ি আসেনি, শুধু আমরা একমাত্র এসেছি। রাস্তা প্রচণ্ড খারাপ, মানে আমি কীভাবে এসেছি তাও আমি নিজেও বলতে পারবো না। বৃষ্টিতে দার্জিলিংয়ের হোটেলে আটকে ছিলেন কলকাতার অত্রিদেব মিশ্র। তিনচুলে গিয়ে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছেন। তাও ভালো, রবিবার সকাল থেকে বৃষ্টি খানিকটা ধরেছে। সকাল থেকেই কুয়াশা, মেঘ, একদম চারিদিক কালো, ভিউ বলে কিছুই নেই। থেকেই বৃষ্টি, সন্ধ্যের থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। মাঝরাতে অ্যারাউন্ড 1টা-1:30টার থেকে ধরুন মেঘ ভাঙা বৃষ্টি যেটাকে বলে, সেই বৃষ্টি। যে দুধিয়া ব্রিজ ভেঙেছে তার উপর দিয়েই শনিবার পেরিয়েছেন কলকাতার শুভজিৎ পাল। দুর্যোগ দেখে ভয় কাঁটা। সে আমাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমরা বিগত এতদিন ধরে ঘুরছি কোনোদিন আমরা এরকম ফেস করিনি। দুধিয়া ব্রিজ বা আমরা যে পথ দিয়ে এসছি মেরিক থেকে,
সেই পথের অনেকগুলো ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট বন্ধ, ধস নেমেছে, ল্যান্ডস্লাইড, এবং আমরা লোকাল যে দার্জিলিংয়ে সাইট সিন করতে বেরিয়েছি সেগুলো সব সাইট সিন বন্ধ। ভালোই ভালো এনজেপি থেকে ফেরার ট্রেন ধরতে পারলে এখন বাঁচেন পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দার্জিলিংয়ের সোনাদায় নিখোঁজ ডায়মন্ড হারবারের তরুণ। প্রবল বৃষ্টিতে ধস নামার পর থেকেই নিখোঁজ হিমাদ্রি পুরকাইত। কাজের সূত্রে সুখিয়াপুকুরির সোনাদায় যান পারুলিয়া কোস্টাল থানার দক্ষিণ কামারপুলের বাসিন্দা ওই যুবক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে ৩য় বর্ষের ছাত্র হিমাদ্রি। কখনো ট্যুর গাইড হিসেবে, কখনো স্বেচ্ছাসেবক হিসেবে পাহাড়ে কাজ করতে যেতেন তিনি। পুজোর আগে গত 22শে সেপ্টেম্বর সুখিয়াপুকুরিতে গিয়েছিলেন। সেখানকার সোনাদা এলাকায় একটি হোমস্টেতে উঠেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় কথাও হয়, কিন্তু শনিবারের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এখনও তার খোঁজ নেই। এই পরিস্থিতিতে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বন্ধু পরিবারের সদস্যরা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল রাতে শামীম আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় হিমাদ্রির বাড়িতে। প্রতিনিধি দলের মাধ্যমে নিখোঁজ ছাত্রের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সুখিয়াপুকুরি পাহাড়ি এলাকায় গতকাল রাতে নদীতে হরপাবানের জেরে ধস নামে। এই এলাকাতে গত 22শে সেপ্টেম্বর সেখানে কাজের সূত্রে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের দক্ষিণ কামারপুলের বাসিন্দা হিমাদ্রি পুরকাইত। তার বয়স 25 বছর। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি নিয়ে পড়াশোনা করতেন। কাজের সূত্রে সে গিয়েছিলেন ওই এলাকাতে। এখন এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবারের দক্ষিণ কামারপুল এলাকায়। এই দক্ষিণ কামারপুল এলাকায় হিমাদ্রি পুরকাইতের বাড়ি। তার বাবা মা দাঁড়িয়ে রয়েছেন। গতকাল রাতে শেষবারের মতো কথা হয়েছিল হিমাদ্রির সঙ্গে তার মায়ের। দুর্যোগ চলছে এমনটাই সে জানিয়েছিল ফোনে, কিন্তু আজকে সকাল থেকে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজনেরা। তীব্র উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা মা এবং পরিবারের সদস্যরা। তারা চাইছেন যত তাড়াতাড়ি হিমাদ্রি সঙ্গে যোগাযোগ করা যায় তারা কিছুটা হলেও চিন্তামুক্ত হবেন। তবে এখন বারে বারে যোগাযোগের পরেও তার বন্ধুবান্ধবরাও কিন্তু এখনও পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারছেন না। ফলে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে গোটা দক্ষিণ কামারপুল এলাকায়। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। 10টার পর থেকে এখনো যোগাযোগ না। তারপরে আমি সকালে ওই বেশিরভাগ কথা হয় রাত্রির দিকে। আমি সকালে এইসব খবর শুনে দিলি, সকাল থেকে বারবার ফোন করছি, শুধু সুইচ অফ বলছে। আমরা যোগাযোগের চেষ্টা সকালে ফোন করছি, আর যোগাযোগ পাইনি। তারপর হঠাৎ ওই বুঝতেও পাইনি কি ব্যাপার, সেখানে যে এত কিছু হয়েছে সেটা তো আর জানতাম না। কালকে থেকে রাত 10টার সময় বাড়ির লোকজন লাস্ট কন্ট্যাক্ট করতে পেরেছিল। ও সুখিয়াতে ছিল আর কি, দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো আমরা ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করা যায়, ঠিক আছে, সেটা চেষ্টা করছি।